السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, আপনারা সকলে যে যেখান থেকে আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে বহুল প্রচলিত এবং অনলাইন সক্রিয় একটি বাতিল ফেরকা এবং তাদের কুফরি এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মকে আপনারা ব্যবহার করেন, তারা সকলেই জানেন যে হিজবুত তাওহীদ বিভিন্ন ভাবে তারা তাদের মতবাদের প্রচার করে থাকে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জনাব বাইজিদ খান পন্নী। টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী পন্নী পরিবারে 1995 সনে জন্মগ্রহণ করেন জনাব বাইজিদ খান পন্নী। তিনি কোনো আলেম ছিলেন না, কোরআন হাদিসের একাডেমিক নলেজ তার মোটেই ছিল না। গ্রামের স্কুল এবং সাদাত কলেজে পাঠ শেষ করে কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়ন করেন। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মওদুদীর সাথে তার সম্পর্ক ছিল গভীর। ইসলামের সত্যিকারের রূপ অর্থাৎ তাদের ইসলামের সত্যিকারের রূপ জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে 1965 ইংরেজি সনে তিনি ভ্রান্ত দল প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর প্রধান ছিলেন। বর্তমানে হিজবুত তাওহীদের কথিত ইমাম হচ্ছে হুসাইন মুহাম্মদ সেলিম। তাদের ঈমান বিধ্বংসী কুফরি মতবাদগুলো তাদেরই লিখিত বই থেকে উদ্ধৃতি সহকারে ইনশাআল্লাহ আজকে এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাদের সম্পর্কে সোচ্চার হওয়া, স্থাপন করা, তাদের সম্পর্কে জনগণকে অবহিত করা, তাদের সম্পর্কে সকল সচেতন ঈমান সম্পর্কে জনগণকে এবং সকল মুসলমানদের সচেতন আবশ্যক দায়িত্ব। ঈমানদার এবং সকল তাদের যে সমস্ত কুফরি মতবাদ এবং ভ্রান্ত মতবাদগুলি আছে, এদের যে সমস্ত কুফরি মতবাদ এবং ভ্রান্ত মতবাদ চয়নকৃত অল্প কয়েকটি নিয়ে আজকে আমরা তার মধ্যে থেকে চয়নকৃত খুব অল্প কয়েকটি আদর্শিক লড়াই আলোচনা। তাদের একটি বই, পৃষ্ঠা নাম্বার 15। তাদের আদর্শিক সেই বইতে হিজবুত তাওহীদ লিখছে, পৃষ্ঠা নাম্বার 15, হিজবুত তাওহীদ আল্লাহর লিখছে এবং তিনি নিজেই হিজবুত তাওহীদ আল্লাহর হিজবুত তাওহীদ এবং আল্লাহ নাকি তিনি নিজেই এটা পরিচালনা। এই ধরনের একটি হিজবুত ভ্রান্তিপূর্ণ কথা আল্লাহ নাকি পরিচালনা তারা লিখে রেখেছে। এই ধরনের একটি ভ্রান্তিপূর্ণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা এর চাইতেও যে জঘন্য কথা লিখে রেখেছে, সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সমস্ত মুসলমানদের থেকে আলাদা থাকতে হবে। সেটা হচ্ছে তাদের সাথে কোনো ইবাদত করা, সমস্ত মুসলমানদের থেকে আলাদা। পৃথিবীর সমস্ত মুসলমানদের সাথে জাহাল ইবাদত, আবু লাহাব উতবা সাহেবার মতো পৃথিবীর সমস্ত নাউজুবিল্লাহ আবু জাহাল আবু লাহাব জঘন্য কুফরি এবং ভ্রান্তিপূর্ণ নাউজুবিল্লাহ লিখেছে। ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নাম্বার ভ্রান্তিপূর্ণ কথা তারা লিখেছে। আমি আবার পড়ছি, ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নাম্বার আমি আবার পড়ছি। এর মধ্যে হিজবুত তাওহীদ লিখছে, ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা সমস্ত মুসলমানদের থেকে আলাদা থাকতে হবে। হিজবুত তাওহীদ লিখছে তাদের সাথে কোনো ইবাদত করা যাবে, সমস্ত মুসলমানদের থেকে আলাদা। পৃথিবীর সমস্ত মুসলমান তাদের সাথে আবু জাহেল আবু লাহাব উতবা কারণ সাহেবার সমস্ত মুসলমান আবু জাহেল। বর্তমান সময়ের মুসলমানরা নাকি সাহেবার আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবার বর্তমান সময়ের মুসলমানরা নাকি তাদের দাবি। এই কারণে আবু লাহাব দেখবেন তারা বলে যে বর্তমানে এই যে সমস্ত মুসলমান কারণে তারা আসলে দেখবেন তারা বলে যে তারা যে ধর্ম চর্চা করে সমস্ত এই ধর্ম নাকি তারা আসলে কেউ মুসলমান না। এজন্য তাদের লোকেরা ধর্ম চর্চা করে, সমাজের মসজিদে নামাজ আদায় করে না। এজন্য তাদের লোকেরা সাধারণ মুসলিম সমাজ থেকে সমাজের মসজিদে নামাজ আদায় করে না। তারা সাধারণ মুসলিম সমাজ থেকে তারা যারা হিজবুত তাওহীদ করে না, আমরা যারা হিজবুত তাওহীদকে সমর্থন করি না, তাদের সকলকেই তারা করে না। আমরা যারা কাফের বলে এবং করি না, শুধুমাত্র তাদেরকেই তারা মুসলমান বাক্যে কাফের বলে। 3 নাম্বার শুধুমাত্র তাদের একটি কুফরি কথা, আল্লাহর মুজিজা 3 নাম্বার পৃষ্ঠা 25 থেকে 30 নম্বরে আল্লাহর তারা একটি লম্বা আলোচনা করেছে। পৃষ্ঠা 25 যেখানে তারা লিখেছে পন্নীর কথা, তারা একটি লম্বা আলোচনা করেছে সমপর্যায়, যেখানে তারা লিখেছে অর্থাৎ
পন্নীর বক্তব্য এবং কোরআন নাকি সমপর্যায়ে একই পর্যায়ের, কোরআন যা পন্নীর বক্তব্য এবং কোরআন নাকি পৃথিবীর একই পর্যায়ের, কোরআন বাতিল মতবাদের বোতাই কোন নেতা অথবা ইমাম এই ধরনের বাতিল জঘন্য কুফরি কথা বলেছেন কিনা এই ধরনের জানা নেই। একেবারে সরাসরি কুফরি কোরআনের বলেছেন কিনা একজন জানা নেই। কথিত একেবারে সরাসরি কোরআনের পুনরুজ্জীবন দানকারী, কথিত একজন পথভ্রষ্ট, ইসলামের পুনরুজ্জীবন, একজন ঈমান বিধ্বংসকারী, একজন জল এবং মুজিল, একজন ঈমান বিধ্বংস, কোরআনের জ্ঞান শূন্য, একজন হাদিসের এবং মুজিল, একজন ব্যক্তির কোরআনের জ্ঞান, কোরআনের কথার সমপর্যায়ের জ্ঞান শূন্য, নাউযুবিল্লাহি একজন ব্যক্তির কথা নাকি এই কথাই তারা লিখেছে সমপর্যায়ের আল্লাহর মুজিজা, নাউযুবিল্লাহি মিন যালিক এই কথাই তারা লিখেছে। এরপরে আল্লাহর মুজিজা গ্রন্থে তারা লিখেছে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তারা লিখেছে। ইসলাম শুধু নাম যেতে পারে, পৃষ্ঠা নাম্বার 100 এই কথা তারা লিখেছে থেকে ইসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা নাম্বার আপনারা পড়লেই দেখবেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জঘন্য অপবাদ দিয়েছেন। তারা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জঘন্য অপবাদ স্পষ্টভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে আছে, বিদায় হজের রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে নবীজি বিদায় হজের সাহাবায়ে কেরামকে শেষ ভাষণ উদ্দেশ্য করে, এই ভাষণে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জাবালে রহমতের উদ্দেশ্য করে পাদদেশে উটের পিঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আরোহণরত অবস্থায় নবীজি বলেছিলেন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে, আল্লাহ আমাকে যে দায়িত্ব নবীজি বলেছিলেন সমস্ত সেই রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের নিকট আদায় করতে পেরেছি, পাঠিয়েছিলেন সকল রিসালাতের দায়িত্ব তখন উত্তর দিয়েছিলেন আমি কি তোমাদের নিকট আদায় করতে পেরেছি। আপনি অবশ্যই আপনার দায়িত্ব পূর্ণ করতে পেরেছেন ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী আপনি অবশ্যই যেখানে আপনার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দায়িত্ব যেখানে পূর্ণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সমর্থন দিলেন এবং সাক্ষ্য দিলেন, সেখানে পন্নী 1400 বছর পরে সমর্থন দিলেন বলছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পন্নী তার দায়িত্ব পূর্ণ করে যেতে পারেন বলছে। নাউযুবিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবীর উপরে দায়িত্ব পূর্ণ করে সে নাকি আবার নবীর দ্বীনকে পুনরুজ্জীবন, যার নবীর উপরে কথাগুলো কতটা সে নাকি আবার নবীর দ্বীনকে পুনরুজ্জীবন দান করবে। 12 নম্বর তারা আল্লাহর মুজিজা, পৃষ্ঠা নাম্বার 7 তারা লিখেছে 12 নম্বর নবীরা আল্লাহর মুজিজা, এখানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়নি যে নবীরা সকল নবীরাই নাকি ব্যর্থ, এখানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়নি। ইমামুজ জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কত বড় হাস্যকর! ইমামুজ জামানকে দায়িত্ব আল্লাহ যাদেরকে সরাসরি নির্বাচন করলেন তারাই নাকি ব্যর্থ ছিলেন। আল্লাহ যাদেরকে আল্লাহর নির্বাচন ভুল, তারাই নাকি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আল্লাহর এরপরে ভুল ছিল? তারা আরো যে জঘন্যতম আকীদা তারা লিখেছে, এরপরে সেই আকীদাটা একেবারে কোরআন বিরোধী, জঘন্যতম আকীদা তারা লিখেছে। পূর্বে সেই আলোচনা করা একেবারে কোরআন বিরোধী, সেই আকীদা হচ্ছে এই আকীদা সম্পর্কে শুধু ইসলাম আলোচনা করা, পৃথিবীর যে কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া, শুধু ইসলাম নয় এই পৃথিবীর যে কোনো ধর্ম পালন করলে দৈনিক জান্নাতে শক্তি তারিখ 2/2/2000 প্রকাশ করেছে দৈনিক দেশের পত্র, সাপ্তাহিক 2/2/2000 সংখ্যা, দৈনিক দেশের পত্র, পৃষ্ঠা নাম্বার হচ্ছে সংকলন সংখ্যা। এখানে তারা লিখেছে যে শুধু ইসলাম নয় যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া। এখানে তারা লিখেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ধর্ম পালন করলেই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অথচ আল্লাহ পাক ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম দীনান ফালা ইকবালামিন, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান হিসেবে ধর্ম হিসেবে ইসলাম ছাড়া কোনো ধর্মকে জীবন বিধান ইসলাম ছাড়া যদি ধর্ম হিসেবে করে অথবা পালন করে তাহলে ফালা ইকবালামিন ছাড়া যদি আল্লাহ এটা কখনোই গ্রহণ করেন তাহলে আল্লাহ যেটা কখনোই গ্রহণ করবেন, আল্লাহ এটা কখনোই পন্নী সাহেব সেলিম সাহেব আল্লাহ যেটা কখনোই সমর্থন দিয়ে যাচ্ছেন এবং সেগুলো আদায় করলেও না পালন করলেও নাকি জান্নাতে যাওয়া যাবে, এবং সেই কথা তারা আদায় করলেও না পালন করলেও নাকি জান্নাতে যাওয়া যাবে। এরপরে তাদের জঘন্য আকীদার মধ্যে আরেকটি হচ্ছে গীতা, এরপরে তাদের জঘন্য আকীদার মধ্যে আরেকটি হচ্ছে আল্লাহর গীতা প্রেরিত কিতাব, নাউযুবিল্লাহি ইত্যাদি। আমি শুধু তাদেরকে এতটুকুই বলবো যে আপনারা গণমাধ্যমের করণীয় তাদেরকে এতটুকুই বলবো মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নাম্বার গণমাধ্যমের করণীয় আপনারা যে জঘন্য কথা লিখেছেন আহ্বান, পৃষ্ঠা নাম্বার 105 গীতা ত্রিপিটক অন্যান্য যে সমস্ত আপনারা অন্য ধর্মের গীতা ত্রিপিটক সেগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, অন্য ধর্মের সপক্ষে রয়েছে কোরআন সুন্নাহ, সেগুলো যে আল্লাহর পক্ষ আপনারা কি কোনো দলিল দিতে পারবেন অথবা কি পারবেন না? ঐতিহাসিক আপনারা কি কোনো দলিল দিতে পারবেন? অথবা যদি না পারেন তাহলে মিথ্যাগুলি কেন সত্যতার প্রমাণ করতে
যদি না পারেন ইত্যাদি তাহলে মিথ্যাগুলি কেন বলবেন? হিজবুত তাওহীদের কুফরি আকীদা আরো অনেক রয়েছে। আজকে কুফরি আকীদার সামনে আরো অনেক অল্প কয়েকটা আকীদা আলোচনা আপনাদের সামনে প্রিয় অল্প কয়েকটা আকীদা আলোচনা করব। আপনারা প্রিয় অবশ্যই শুনলেন দর্শক শ্রোতা যে হিজবুত তাওহীদ যারা অবশ্যই সুন্দর সুন্দর কথা বলে, হিজবুত তাওহীদ এবং আলেমদের সমালোচনা করা, সুন্দর সুন্দর কথা এবং ইসলাম এবং আলেমদের মেজাজকে নষ্ট করা এবং প্রকৃত রূপকে আড়াল করাই মেজাজকে নষ্ট করা মূল কাজ এবং প্রকৃত রূপকে আড়াল করাই সংগঠন মূল তাদের বইপত্রের মধ্যে কি পরিমাণ কুফরি সংগঠন এবং ভ্রান্তির বইপত্রের মধ্যে কি পরিমাণ কুফরি এজন্য এবং ভ্রান্তি অনলাইন ব্যবহারকারী লেখা রয়েছে। সরল মনা মুসলমান ভাইদের প্রতি অনলাইন ব্যবহার আহ্বান থাকবে। সরল মনা মুসলমান ভাইদের প্রতি অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে তারাও তো অনেকেই এই প্রশ্ন করে থাকেন, এটি হচ্ছে তারাও তো তাদের চাতুরতার কথা বলে প্রমাণ। এটি কারণ তাদের একজন মানুষ যদি তার 10টা কথার মধ্যে 10টা কথাই একজন মানুষ যদি তাহলে তার 10টা কথার মধ্যে 10টা কথাই মিথ্যা, এজন্য তাহলে চতুর লোকেরা তাদের এজন্য মিথ্যা কথা সমাজে চতুর প্রতিষ্ঠা করার জন্য বা প্রচার করার জন্য মিথ্যা কথা একটা ভালো কথা বলে প্রতিষ্ঠা করার জন্য বা প্রচার করার ভালো কথা শুনে মানুষ তাদের দুটি মিথ্যা কথা গ্রহণ করে। আটটা ভালো কথা শুনে একটি চাতুরতা তাদের দুটি মিথ্যা কথা হিজবুত তাওহীদের লোকেরাও তাই করে, একটি চাতুরতা। 5টা 10টা ভালো কথা তাওহীদের লোকেরাও তাই এর সাথে সাথে 5টা 10টা ভালো কথা এমন কিছু বিকৃতি ঢুকিয়ে দিবে যা তারা আবার আমাদের জন্য এমন কিছু বিকৃতি ঢুকিয়ে দিবে ইমানের দিক থেকে আমাদের অনেক সমস্যার ভয়ঙ্কর ইমানের দিক থেকে এজন্য অনেক সমস্যার কারণ তাদের চটকদার কথায়। এজন্য আপনারা কখনো বিগলিত হবেন না। নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য নিজেদের উলামায়ে কেরামের এবং আমলকে হেফাজত করার জন্য তাদের শরণাপন্ন উলামায়ে কেরামের তাদের তত্ত্বাবধানে করুন। নিজেরা তাদের শরণাপন্ন সুন্নাহর তাদের তত্ত্বাবধানে নিজেরা সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান আমাদের সকলকে সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বাতিল ফিরকার থাবা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।